আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা সবাই একটি নির্দিষ্ট গন্তব্যের দিকে ছুটে চলেছি। সেই গন্তব্যের নাম মৃত্যু। জীবন এক চলমান নদীর মতো, আর এই নদী একদিন মিশে যাবে এক মহাকালের সমুদ্রে। যখন আমাদের নিঃশ্বাস থেমে যায়, চোখ বন্ধ হয়ে আসে, তখন পৃথিবীতে আমাদের সমস্ত ব্যস্ততা, সমস্ত সম্পদ, সমস্ত সম্পর্ক অর্থহীন হয়ে যায়। কিন্তু এটা কি শেষ? না, এটা হলো এক নতুন জীবনের শুরু। আজ আমরা সেই মুহূর্তটি নিয়ে গভীরভাবে চিন্তা করব, যে মুহূর্তটি আমাদের জীবনের সবচেয়ে কঠিন এবং অনিবার্য সত্য, কবরের প্রথম রাত। এই রাত, যে রাতে আপনি একা থাকবেন, আপনার সমস্ত আমল হবে আপনার সঙ্গী। কেমন হবে সেই রাত? কি প্রশ্ন করা হবে আপনাকে? আসুন নিজেদেরকে প্রস্তুত করার জন্য সেই অজানা যাত্রার দিকে ফিরি। তো দর্শক, প্রিয়জনদের ভালোবাসা, তাদের কান্না, সব কিছু পেছনে ফেলে আমাদের নিথর দেহটি যখন কবরের দিকে এগিয়ে যায়, তখন আমাদের আত্মা উপলব্ধি করতে পারে এক অসহনীয় সত্য। গোসল দেয়া, কাফন পরানো, এগুলো হলো পৃথিবীর মানুষের শেষ চেষ্টা। কিন্তু আপনার আসল যাত্রা সবে শুরু। যখন আপনাকে শেষবারের মতো কবরের ভিতরে নামানো হয় এবং আপনার মুখের উপর বাঁশের চাঁদা বা কাঠ বিছিয়ে মাটি চাপা দেয়া হয়, তখন আপনি উপলব্ধি করেন সেই চরম নিঃসঙ্গতা। পৃথিবীর আলো পুরোপুরি নিভে গেল, আর শুরু হলো মাটির নিচের একাকিত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দাকে কবর দেয়া হয়, তখন কবর তাকে এমনভাবে চাপ দেয়, যার ফলে তার পাঁজরের হাড়গুলো একে অপরের ভেতরে ঢুকে যায়। এই চাপ, এই অন্ধকার আপনার জীবনে দেখা কোনো কষ্টের সঙ্গে তুলনীয় নয়। এরপর আপনার অতি আপনজন, যারা আপনাকে কবর পর্যন্ত এগিয়ে দিয়েছিল, তারাও যখন শেষবারের মতো কবরের দিকে তাকিয়ে ফিরে যেতে শুরু করে, তখন আপনার কানে আসে তাদের জুতা বা স্যান্ডেলের আওয়াজ। আপনি একদম একা হয়ে যান। এই একাকিত্বই হলো কবরের প্রথম রাতের পরীক্ষা। তো দর্শক, আপনার নিঃসঙ্গতা বেশি দিন টেকে না। এইবার আপনার সামনে হাজির হবেন দুইজন ভয়ঙ্কর ফেরেশতা। তাদের নাম মুনকার ও নাকির। তাদের চেহারা হবে ভীতিকর, কণ্ঠস্বর হবে মেঘের গর্জনের মতো। তারা আপনাকে বসিয়ে দেবেন এবং শুরু করবেন সেই তিনটি অপরিহার্য প্রশ্ন, যা আপনার জীবনের সব হিসাব কিতাবের নির্ধারণ করে দেবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, মার রব্বুকা, তোমার রব কে? মা দিনুকা, তোমার দিন কি? মা হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, অর্থাৎ এই লোকটিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। এই প্রশ্নগুলোর উত্তর মুখস্থ করে দেয়া যাবে না। আপনার সারা জীবনের কর্ম, আপনার ঈমান এবং আপনার বিশ্বাসই হবে আপনার উত্তর। যদি আপনি মুমিন ও নেককার হয়ে থাকেন, তবে আপনার অন্তর থেকে জবাব আসবে, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, এবং তিনি আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার উত্তর শুনে ফেরেশতারা বলবেন, তুমি সত্য বলেছ এবং তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেয়া হবে। আর যদি তুমি দিনের পথে না থেকে থাকো, যদি তোমার সারা জীবন আল্লাহর হুকুম অমান্য করে থাকো, তবে তুমি বারবার বলতে থাকবে, আহ, আমি জানি না, আমি মানুষকে বলতে শুনেছি, তাই আমিও বলতাম। তোমার অন্তর তোমাকে সঠিক জবাব দিতে দেবে না। যখন ফেরেশতারা বলবেন, তুমি মিথ্যে বলছো, এবং তোমার জন্য জাহান্নামের দরজা খুলে দেয়া হবে। তো দর্শক, কবরের প্রথম রাতের পরিণতি নির্ধারণ করবে আপনার ভবিষ্যৎ জীবন কেমন হবে। যদি আপনি সফল হন, আপনার কবরটি হয়ে যাবে জান্নাতের বাগানগুলোর মধ্যে একটি বাগান, রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ।
আপনার কবরটি প্রশস্ত করে দেয়া হবে, আলোতে ভরে যাবে, শীতল হাওয়া আসতে থাকবে। একজন সুদর্শন পুরুষ আপনার কাছে এসে বলবেন, আমি আপনার নেক আমল। আপনার কবর এমন শান্তিময় হবে যে আপনি ঘুমিয়ে থাকতে চাইবেন, যেন আপনার বিচার ও জান্নাতের প্রবেশের সময় দ্রুত আসছে। আর যদি আপনি ব্যর্থ হন, আপনার কবরটি হয়ে যাবে জাহান্নামের গর্তগুলোর মধ্যে একটি গর্ত। কবর আপনার জন্য সংকুচিত হবে, অন্ধকার ও গরম আপনাকে গ্রাস করবে। একজন ভয়ঙ্কর চেহারার মানুষ এসে বলবেন, আমি তোমার বদ আমল। আর আপনার কবরে নিয়োজিত করে দেয়া হবে এমন আযাবের ফেরেশতা, যার হাত থেকে আপনার মুক্তি থাকবে না। আপনি চিৎকার করতে চাইবেন, কিন্তু কেউ শুনবে না। তো দর্শক, মৃত্যুর পর কবরের প্রথম রাত হলো আপনার জীবনের সবচেয়ে বড় বাস্তবতা। আমরা প্রতিদিন শত শত মানুষকে বিদায় দিচ্ছি, অথচ ভুলে যাচ্ছি কাল আমাদেরও সেই কবরের প্রথম রাত পার করতে হবে। এই রাত যেন আপনার জন্য কঠিন না হয়, তার জন্য আজ থেকেই নিজেকে প্রস্তুত করুন। সালাত, রোজা, তাওবা এবং আল্লাহর রাস্তায় ব্যয়, এগুলোই আপনার একমাত্র সঙ্গী হবে। আসুন আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের কবরের প্রথম রাতকে শান্তি, নূর ও রহমতের চাদর দিয়ে ঢেকে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নেক কাজে ব্যস্ত থাকার মতো তৌফিক দেন। বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যেন আমরা ব্যয় করতে পারি, সেই তৌফিক দান করুন। নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো যেন ভালোভাবে আমরা আদায় করতে পারি। আর বিশেষ করে মানুষের হক, আত্মীয়দের হক, এই হকগুলো যেন আমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের হক তিনি চাইলে কিয়ামতের দিন মাফ করে দিবেন, কিন্তু মানুষের হক, সেই মানুষগুলা আপনাকে যতক্ষণ মাফ না করবে, আল্লাহ রাব্বুল আলামিনও ততক্ষণ আপনাকে মাফ করবেন না। আবার দোয়া করি, আল্লাহ আমাদের জিন্দেগিকে নুরানি করুন, কবরের প্রথম রাতকে শান্তিময় করুন, কবরকে জান্নাতের বাগান তথা রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ বানান। আমিন। দর্শক, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান এবং বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।